হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ঢাকা শনিয়াখড়া থেকে বলছি, ভিডিও ব্লগার সুরাইয়া। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন। যেই কোনো ভিডিওর অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, সেই ভালো লাগা থেকেই সবাই প্লিজ ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন। তো অনেকে বলে যে রোজার মাসে কাজ কম। আমি বলবো রোজার মাসে কাজ বেশি এবং আমল করা বেশি, কারণ রোজার মাস হাজারো মাসের থেকে উত্তম। তো হাজারো মাসের থেকে উত্তম, যেহেতু রোজা, আবার কোরআন শরীফ পড়া, বেশি নামাজ বলতে তারাবি নামাজ, তো সব কিছু মিলাইয়া ঝিলাইয়া নেক আমলের মাস। মানে এখানে আমল করার বেশি সময় দিতে হয়, টাইম দিতে হয়। আর তাছাড়া রান্নারও এক একজনের এক এক আইটেম করতে হয়। মানে যে ছেলেমেয়ের মর্জি মোতাবেকে ছেলেমেয়ের রান্না, বা হাজব্যান্ডের পছন্দে হাজব্যান্ডের রান্না। তো সব কিছু মিলিয়ে জিলিয়ে কিন্তু কাজের পরিমাণও বেড়ে যায়। আর সব কিছু আমার কাছে মনে হয় কাজ বেশি। অনেকের কাছে শুনি যে রোজার মাস রান্না কম, কাজ কম। না, আমার কাছে বেশি। তো এই তো গত 2 দিনের কাজগুলো, যা যা কাজ করেছি সেই কাজগুলো আমি কিন্তু মানে ভিডিও করে রেখে তারপরে আজকে দিচ্ছি। কারণ আমি এরকমই 2 দিন 3 দিনের ভিডিও একসাথে মিলিত করে তারপরে ভিডিওটা আপডেট দিই। আর ভিডিও 2-3 দিনের ভিডিও তৈরি করা আর মানে এগুলি রেডি করা কিন্তু খুব কষ্টের। শুধু আমার না, অনেক আপুদেরই বেশি কষ্টের। সংসারে কাজ করা, ভিডিও করা, আবার আপডেট দেওয়া। আর এই যে শীত যখন এসেছে, তখনই যতগুলো এরকম ফ্যান আছে আপুরা, আমি এইভাবে প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি। তো এখন তো একটু গরম পড়েছে, তো যাই হোক, এখনও কিন্তু ফ্যানগুলো প্লাস্টিক খুলি নাই আর মানে চালু করি নাই। আর দেখি আর কিছুদিন রোজার মাঝখানে হয়তো গরম পড়তে পারে। তো গরম শুরু হয়ে গেলে ওই ফ্যানগুলো প্লাস্টিক খুলে মানে চালু করব। আর এরকম করে ফ্যান আপনারা মানে যখন ব্যবহার করবেন না, প্লাস্টিক দিয়ে বেঁধে রাখলে কি বেশি ময়লা হয় না। তারপরে এই যে আপনার ভাইয়ার রুমের ফার্নিচার মুছে নিচ্ছি, মানে আমাদের রুমের ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। আর কি বলবো, ফার্নিচার প্রত্যেক দিন মুছতে হয়, আপনাদের সাথে শেয়ার করা হয় না। শেয়ার করলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য। কারণ আমার ফ্ল্যাট হচ্ছে একদম মেন রোডের সাথে। আপনারা এই ভিডিওটা এই যে দেখুন, বর্ণমালার ওই পাশে আর এই পাশে হচ্ছে ধনিয়া তিজারত, মানে নিচে হচ্ছে মিনা বাজারের দোকান শপ আর কি, মিনা বাজার শপ। তো এখন দেখি বোঝেন যে কত, এই যে দেখুন কত গাড়ির জ্যাম মানে লেগেছে। আর গাড়ির জ্যাম লাগলে এত হরেং বাজে, মানে আমার কান ধরে যায়। একটু দেখালাম জানলা খুলে, আর রোদের তাপ, সেই জন্য আবার পর্দাটা দিয়ে দিচ্ছি। কারণ আপনার ভাইয়া নামাজ পড়ে এসে ঘুমাবে, যাতে ঘরের গরমটা মানে কম লাগে। অনেক গরম, অনেক গরম, মানে রোদ্রের গরমটা। আর খাটটা যেহেতু জানালার বরাবর, এই যে দেখুন। আর আমার হেল্পিন ঘর মুছে নিচ্ছে। তো মোটামুটি 2 দিন কিন্তু রোজা রাখা অবস্থায় মানে ভালোই কাজ করেছি। আর এই যে দেখুন, দুঃখের বিষয়, এটা ছিল বৃহস্পতিবার দিন। কি বলবো, 2টা মাছ, মানে বড় বড় মাছ ছিল, মানে পাঙ্গাস মাছের মতন। আমার ভিডিওতে ছোট দেখা যাচ্ছে, এখন কিন্তু মাছ 2টা কিন্তু বড় ছিল। আমি দেখাচ্ছি 2টা মাছ। তো একটা মাছ বৃহস্পতিবার দিন রাত্রে মারা গেছে। আর শুক্রবার দিন এটা আমার হেল্পিন আর আমি পরিষ্কার করেছি। এই যে শুক্রবার গেল, আর এত মানে রোজা রেখে, আর শুক্রবার দিন আমার একটু কাজের চাপও। মিমের খুবই খুবই পছন্দের আজকে ইফতারের খাবার আয়োজন, প্রত্যেকটাই মিমের পছন্দের। আর এটা তো বিশেষ করে পছন্দের। না মিম, আরেকটা নাও তোমার জন্য। আমাকে 2টা দাও, তুমি 3টা নাও, যেহেতু তোমার পছন্দের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সব কিছুর জন্যই বলি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। শরবত এখনো বানাইনি, বানাবো, যেহেতু আরো সময় হাতে আছে সেই জন্য। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি কিন্তু মাছের কথাটা বলতে নিয়েছিলাম আপুরা। সব কিছুর জন্য আমি এখন বয়সও বলছি আলহামদুলিল্লাহ। এবার রোজায় কোনো পানির তৃষ্ণা বা শরীরের দুর্বলতা বা ক্লান্তি কিছুই লাগতেছে না। অনেক অনেক শুক্রিয়া জানাই আল্লাহর দরবারে। আর আমরা মা মেয়ে, এটা কিন্তু রবিবারের মানে ভিডিওটা ছিল, সেই জন্য মানে ওটা ছিল আগের, মানে বললাম না 2-3 দিনের ভিডিও একত্র করে তারপরে আমি আপডেট দিয়েছি। আর এই ভিডিওটা ছিল রবিবারের। কিন্তু এইভাবে কারা কারা মুড়ি একসাথে সব কিছু নিয়ে মেখে খান মোট করে, এটা কিন্তু আমাদের পরিবার সবারই পছন্দ। এইভাবে সব কিছু দিয়ে মুড়ি মেখে খেতে দারুণ মজা। মানে যারা ভালো না লাগে একবার হলো খেয়ে দেখবেন। অনেক আছে যে মানে আলাদা আলাদা করে নিয়ে খায়, কিন্তু আমরা মানে সবাই, আমার 3 ছেলে মেয়ে, আপনার ভাইয়া, আমি কিন্তু এইভাবে আমরা খাই, খুবই খুবই ভালো লাগে। তো এই পার্সেলটা, একটা পার্সেল আমি দিয়ে দিচ্ছি আমার বড় ভাইয়ের, মানে বড় মানে সরি, আমার বড় মেয়ে এবং ছোট ছেলের জন্য বিদেশ এই পার্সেলটা দিচ্ছি, ওদের কাছে যাবে। তো সবাই দোয়া করবেন আমার 3 ছেলে মেয়ের জন্য। আলহামদুলিল্লাহ, ঈদের আগে ওদের জন্য কিছু সামান্যতম কিছু যে দিতে পেরেছি ঈদের আগে, আমার কাছে খুবই খুবই খুশি। এটা বেশি কিছু না, একদম সামান্যতম। দেখছেন না যে ছোট একটা ব্যাগ। তো তারপরে মায়ের মন তো অনেক অনেক, আমার মনটা খুশি। আর যাই দিয়েছি ঈদের দিন ওরা রান্না করে খেতে পারবে সেটাই দিয়েছি। তো অনেক অনেক আমার কাছে খুশি লাগতেছে। কি বলবো, এই খুশিটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। অনেক আপুদের মানে হাজব্যান্ড থাকে, তাদের জন্য রান্না করে দিলে বা ছেলে মেয়ের জন্য রান্না করে দিলে মায়ের মন বা স্ত্রীর মন অনেক অনেক কিন্তু ভালো লাগে। আর আমি রোস্ট যখন রান্না করি তেলের সাথে ঘি দিয়ে মাংসটা ভেজে নিই, তাহলে রোস্ট রান্নাটা খেতে কিন্তু দারুণ মজা হয়। আপনারা এইভাবে একবার ট্রাই করে খেয়ে দেখবেন। রোস্টের জন্য আমার মাংস ভাজা হয়ে গেল, মুরগির মাংস। এর থেকে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে রোস্ট। বিসমিল্লাহ। এরকম একটি ইলিশ মাছ ভাজা হলে সন্ধ্যায় বা দুপুরে যে কোনো সময় গরম গরম ভাতের সাথে আর কি লাগে? ঠিক বলছি না? এরকম একটা ইলিশ মাছ আস্ত ভাজা হলে আর কিছুই লাগে না গরম গরম ভাতের সাথে, যদি এরকম একটা ইলিশ মাছ ভাজা থাকে। এরকম ইলিশ মাছ আস্ত গরম গরম ভাতের সাথে, তাজা তাজা ইলিশ মাছ, তাজা তাজা ভাজা, গরম গরম ভাজা, আহ কি যে মজা! আলহামদুলিল্লাহ। তো এই যে মাংসগুলো কিন্তু আমি ভেজে আমার কলিজার টুকরাদের জন্য দিয়ে দিব। আর 2টা মাছ ছোট সাইজ, আর তেমন একটা ভালো না, কি বলবো আপুরা। ও ভাইয়ারা এমন একটা বাজে অভ্যাস হয়েছে যে মানে ইফতার খাওয়ার পর এত শরীরটা আমার ঢুলমুল করে, এত খারাপ লাগে। আমি মানে তারাবি নামাজ পড়তে যাওয়ার আগে আমার চা, গরম গরম চা না খেয়ে গেলে নামাজ পড়ার কেমন জানি মানে এনার্জি আসে না। কার কার এরকম লাগে আপনারা ভাইয়ারা কমেন্টে জানাবেন।